আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনের নাম্বার 1 টেক নিউজটা হলো রিসেন্টলি চায়না গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে যে যদি ইলন মাস্কের কোনো স্যাটেলাইট, যেটা মহাকাশে রয়েছে, সেটা যদি সিকিউরিটি ব্রিচ করে বা চায়নার কোনো ইনফরমেশন নিয়ে তারা চিনিমিনি খেনে ইনফরমেশন যদি চুরি করে, তাহলে চায়না নতুন এক ধরনের স্যাটেলাইট তৈরি করতেছে, যেটা হলো এন্টি স্যাটেলাইট, অর্থাৎ চাইলে সেই স্যাটেলাইটের মাধ্যমে অন্য একটা স্যাটেলাইট ধ্বংস করে দেওয়া যাবে। সো চায়না যদি মনে করে, তারা চাইলে ইলন মাস্কের যে স্যাটেলাইটগুলো মহাকাশে রয়েছে সেগুলো ধ্বংস করে দিতে পারে। তবে হ্যাঁ, যদি ইলন মাস্কের স্যাটেলাইট কোনো চুরিচামারি বা ডেটা বা ইনফরমেশন নিয়ে, চাইনিজ কোনো ডেটা ইনফরমেশন সেগুলো নিয়ে যদি ছিনিমিনি না খেলে, তাহলে হতে পারে এই ধরনের প্রবলেম হবে না। বাট ইলন মাস্ককে অফিসিয়ালি চায়নার তরফ থেকে এটা হুঁশিয়ারি করে দেওয়া হয়েছে। দেন আমাদের আজকের দিনে সেকেন্ড টেক নিউজটা হলো অ্যান্ড্রয়েড 12 রিসেন্টলি মার্কেটে এসেছে। রিসেন্টলি বলতে 6-7 মাস হয়ে গেছে। এরই মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড 13-এরও কিছু বেটা ভার্সন মার্কেটে এসে পড়েছে। এর মধ্যে স্পেশালি অ্যান্ড্রয়েডের বেটা 2.1টা রিসেন্টলি পিক্সেলের নতুন ফোনগুলোর জন্য লঞ্চ করে দেওয়া হয়েছে। সো যারা আপনারা পিক্সেল ফোন ইউজ করেন, পিক্সেল 6 বা 6 প্রো, তাতে আপনারা অ্যান্ড্রয়েড 13-এর এই আপডেট ভার্সনটা পেয়ে যাবেন, তখন আপনারা ইউজ করতে পারবেন। বাট মেইনলি এই ভার্সনটা তৈরি করা হলো ইউজারদের থেকে রিভিউ নেওয়ার জন্য, কারণ এটা ডেভেলপার মোডের মতো অনেকটা, বা বিভিন্নভাবে চেক করে দেন। আপনারা যখন ইস্যুগুলো জানাবেন, তখন তারা আস্তে আস্তে সেটা সলভ করে দেন ফাইনালি হতে পারে একটা ফাইনাল ভার্সন বা স্টেবল ভার্সন খুবই সুন আসবে। বাট অ্যান্ড্রয়েড 13-এর ফুল অ্যান্ড ফাইনাল ভার্সন আসতে আরও সময় লাগবে। অক্টোবর, সেপ্টেম্বর বা নভেম্বরের দিকে যে আমরা অ্যান্ড্রয়েড 13-এর ফুল ভার্সনটা মোটামুটি বেশ কিছু ফোনে পেলেও ডিসেম্বর জানুয়ারিতে যে আবার সব ফোনেই পেয়ে যাব। এদিকে মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর দিয়ে 7000 mAh ব্যাটারি সহ টেকনো পোভা 3 মোবাইলটি ফিলিপাইন মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে এবং খুবই সুন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। সো ফিলিপাইন মার্কেটে যে প্রাইসে লঞ্চ হচ্ছে, সেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে প্রায় 15,500 থেকে 16,000 টাকার মতো হয়। বেশ ইন্টারেস্টিং কনফিগারেশন। কিন্তু কেন জানি বাংলাদেশে পোভা সিরিজের ফোন খুব একটা আসে না। অনেক আগে আসলো, এখন একেবারেই আসছে না। সো আশা করি টেকনো এবার খুবই সুন বাংলাদেশ মার্কেটে তাদের পোভা সিরিজের ফোন নিয়ে আসবে। তবে বাংলাদেশে টেকনোর কেমন 19 সিরিজের ফোন খুবই সুন লঞ্চ হতে পারে, এই মাসের শেষে না হলেও, এই মাস তো অলমোস্ট শেষ, আগামী মাসে যে আমরা টেকনো কেমন 19-এর ফোন দেখতে পাবো। এদিকে রেডমি 10 সিরিজের নতুন একটি ফোন রেডমি 10 প্রো প্লাস 5G, এই মোবাইলটা খুবই সুন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। ডায়মেনসিটি 700 প্রসেসর দিয়ে থাকবে। আমরা অনেক জায়গায় শুনতেছি যে এটা রেডমি নোট 10E যে ভার্সনটা রয়েছে বা নোট 11E, সেটার একটা রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে আসতে যাচ্ছে। বাট খুবই সুন আমরা ফোনটা দেখতে যাব। কিন্তু যেই ইনফরমেশন বা লিক্স পেয়েছি, তাতে এই ফোনটা দেখতে কিন্তু একটু ডিফারেন্ট মনে হচ্ছে। মানে নতুন যে রেডমি নোট 11 সিরিজের ফোনের যে বডি স্ট্রাকচারটা রয়েছে, সেটা এই ফোনটাতে ইউজ করা হয়েছে এবং ক্যামেরার সেন্সর বড় হোক বা ছোট হোক, কিন্তু ক্যামেরা হোলটা বেশ বড়ই দেখা যাচ্ছে। বেশ সুন্দর লাগতেছে আর কি, নর্মাল রেডমি 10 প্রাইম সিরিজ বা রেডমি 10 সিরিজের থেকে। দেখা যাক বাংলাদেশ মার্কেটে সম্ভবত এই ফোনটা আসলেও আসতে পারে। এদিকে স্যামসাং কিন্তু সাউথ এশিয়ান জোনে, স্পেশালি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এই দেশগুলোতে কিন্তু আস্তে আস্তে বাটন ফোন পাঠানোই কমিয়ে দিয়েছে। অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল বাটন ফোন বন্ধ করে, এবং ফাইনালি কিন্তু তারা ডিক্লেয়ারও করেছে যে ইন্ডিয়ান মার্কেটে তারা আগামীতে যে আর কোনো বাটন ফোন অর্থাৎ ফিচার ফোন আনবে না। এবং তাদের কথা হলো 15,000 রুপি বা এই প্রাইস রেঞ্জের মধ্যে এর থেকে কম দামে বাটন ফোন আনবে। এবং স্যামসাংয়ের যে মুভমেন্ট আমরা দেখতেছি, সম্ভবত কিছুদিন পর বাংলাদেশে ওই ঘোষণা আসলেও আসতে পারে। মেইনলি যে বিষয়টা হয়েছে যে স্যামসাং এখন বাটন ফোন আগের মতো অত সেল করতে পারছে না, দ্যাটস ওয়াই তারা আসলে স্টপ করে দিয়েছে, কারণ তাদের তো আরও অনেক বিজনেস রয়েছে। বাটন ফোন মার্কেটে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে শক্তিশালী পজিশনে রয়েছে হলো আইটেল, সিম্ফনি এই কোম্পানিগুলি। সো এগুলোর কাছাকাছি স্যামসাং আর এখন নেই। অনেক পিছিয়ে পড়ার কারণে স্যামসাং আসলে নিজে থেকে মার্কেট আউট হয়ে যাচ্ছে, কারণ স্যামসাংয়ের তো অনেক প্রোডাক্ট রয়েছে, আর ওয়ার্ল্ড ওয়াইড প্রায় সব ফোনেরই স্যামসাং কিন্তু ডিসপ্লে তৈরি করে দেয়। সো এত বড় বিজনেস থাকতে ছোটোখাটো বিজনেস স্যামসাং এখন আসলে ওইভাবে চিন্তা করি বাদ দিয়ে দিচ্ছে। যাই হোক, আমাদের এরপরে আর টেক নিউজ নেই। এরপরে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই আমরা ফোন ইউজ করি, কিন্তু দেখা যায় যে অনেক হাই মিলিঅ্যাম্পিয়ার থাকার পর, দেখা যায় 4,500 বা 5,000 মিলিঅ্যাম্পিয়ার থাকার পরেও কিন্তু আমরা ফোনের চার্জ ব্যাকআপ খুব একটা বেশি পাই না। সো আপনাদেরকে আমি আজকে 5টা টিপস দিব। এই টিপসগুলো একটু মেনে চলবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তার মধ্যে নাম্বার 1 হলো, আপনি অবশ্যই আপনার ফোনটা একদম 0% গেলে ফোনটা আবার চার্জ দিবেন না, আবার একদম 100% পর্যন্ত ফোনটা চার্জ দিবেন না। ট্রাই করবেন 0 থেকে 20%, অর্থাৎ 20%-এর উপরে যখন আপনার চার্জ এসে যাবে, অর্থাৎ 20% আশেপাশে, তখন আপনার ফোনটা চার্জ দিয়ে দিবেন এবং ট্রাই করবেন 80% পর্যন্ত চার্জ দিতে। যদি আপনি দূরে কোথাও যান, আপনার এখন অনেক বড় চার্জ ব্যাকআপ প্রয়োজন, তখন 100% পর্যন্ত চার্জ দিবেন। আরেকটা বিষয় হলো, চার্জ যদি আপনি ভেঙে দেন, মানে 20% থেকে 30% পর্যন্ত চার্জ দিলেন, বা 30% চার্জ আছে, আপনি এখন চার্জ দিয়ে 70% বা 80% করলেন, এতে ফোনের কোনো সমস্যা নেই। ফোনের চার্জটা আসলে সাইকেল সিস্টেমে চলে। 0 থেকে 100, মানে 100% একবার চার্জ হলে এটা ফুল সাইকেল হয়। এখন যদি 20% চার্জ থাকে, দেন আপনি এটা যদি
20 থেকে আপনি ধরেন 60% করলেন, তাহলে 30%ই কাউন্ট হবে। দেন আপনি ধরেন আরেকবার চার্জ দিলেন, 30% চার্জ হয়ে সে চার্জ দিয়ে 70% করলেন, তাহলে কত হলো 40। সো আগে যে 30 পরে যে 40, এইভাবে 70% হয়। সো এইভাবে আপনি অনেকবার ভেঙে ভেঙে করলেও শুধু 100% যখন হবে, মানে টোটাল 100% যখন চার্জ করবেন, তখনই আসলে একটা সাইকেল কাউন্ট হবে। সো এটা নিয়ে আপনার টেনশন করেন না, ভেঙে ভেঙে চার্জ দেওয়া যায় এখনকার যুগে নতুন যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলোতে। দেন সেকেন্ড যে বিষয়টা নিয়ে আপনাদেরকে কথা বলবো সেটা হলো আপনারা ফোন রাতের বেলা চার্জ দিয়ে ঘুমাবেন না। অনেকে অনেক কথা বলে যে আমাদের চার্জার বলেন, চার্জিং পোর্ট বলেন, অনেক কিছু অনেক স্মার্ট হয়ে গেছে, বাট এখনও অত দূর পর্যন্ত স্মার্ট হয়নি। আর বাংলাদেশে ইলেকট্রিক লাইন, ইলেকট্রিসিটির অনেক প্রবলেম আছে। আপনারা প্রায় খেয়াল করে দেখবেন অনেক ফোনে আছে আমার চার্জ দিতে গেলে চার্জার হিট হয়ে যায়। তার মেইন কারণই হলো চার্জার যে অপটিমাইজেশন বা চার্জার যেই মোবাইলের সাথে যে ফ্রিকোয়েন্স বা সিকোয়েন্স মিলিয়ে যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতে গেলেই বাংলাদেশে ইলেকট্রিসিটির বেশ কিছু প্রবলেম থাকার কারণে এই প্রবলেমটা হয়, মানে ফোন হিট হয়ে যায়। সো এর থেকে বেটার আপনার ফোনটা চার্জ হয়ে গেলে রাতে চার্জে দিয়ে ঘুমাবেন না, এটা খুবই ভালো হয়। কারণ এখনকার যুগের ফোনগুলো কিন্তু চার্জ হতে অত বেশি সময়ও লাগে না, সময় লাগলে আপনি একটু আগেই চার্জে দিয়ে দিবেন। দেন থার্ড যে বিষয়টা আপনাকে করতে হবে সেটা হলো ব্লুটুথ আপনি একদম 100% বন্ধ রাখবেন। যদি আপনি কোনো কিছু ইউজ না করেন ব্লুটুথ বন্ধ রাখবেন, এবং সেই সাথে আপনি যদি বাইরে থাকেন, পথে ঘাটে মুভমেন্ট করেন, সেই সময় ওয়াইফাইটাও বন্ধ রাখবেন। কারণ ওয়াইফাইয়ের কাজ কি, ওয়াইফাই দেখা গেল আপনি কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই বিল্ডিংয়ে হয়তো বা ওয়াইফাই ইন্টারনেট আছে, তো সেই সব রাউটারকে বারবার তারা স্ক্যান করতে থাকবে। আপনি হয়তো বা জানেন না, কিন্তু মোবাইল কিন্তু ভিতরে এটা অনেক স্ক্যান করতে থাকে। সো এতে কিন্তু আপনার ফোনের চার্জ যেতে থাকে, নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি অনেক দ্রুত চার্জ দিয়ে যায়। কারণ আপনারা খেয়াল করবেন যেসব এলাকায় আপনি দেখবেন যে ফোনের নেটওয়ার্ক খুব কম, সেসব এলাকায় কিন্তু ফোনের চার্জও দ্রুত চলে যায়। সো এটা অবশ্যই করবেন। দেন নাম্বার 4, অবশ্যই আপনার মোবাইলে কোনো প্রয়োজন ছাড়া লোকেশন ট্র্যাকিং এটা বন্ধ করে রাখবেন। ঠিক আছে, মানে খুব একটা প্রয়োজন না থাকলে এমনি তো লোকেশন ট্র্যাকিং অন রাখা ভালো না। প্রয়োজনের তাগিদে আপনি মাঝে মাঝে ওপেন করতে পারেন বা অন রাখতে পারেন, দেন প্রয়োজন ছাড়া অফ করে রাখবেন। কারণ লোকেশন ট্র্যাকিং করা মানে তখন ফোন একদম ওভারঅল সব সাইড থেকে এটা চার্জ নিতে থাকে, এবং আপনার যদি ইন্টারনেট অন প্লাস লোকেশন অন দুইটাই থাকে, তাহলে আপনার এই ডেটা অনেকের কাছে যেতে থাকে। ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো আছে সেগুলো ডেটা নেওয়ার ট্রাই করে, স্পেশালি ফেসবুক তো তার মধ্যে অন্যতম। দেন সর্বশেষ যে কাজটি আপনারা করবেন সেটা হলো মোবাইলের ব্রাইটনেস আপনারা কমিয়ে রাখবেন বলতে কি আপনি অটোমেটিক দিয়ে রাখবেন। আপনার যদি প্রবলেম না হয়, দুদিন যদি এরকম হয় যে আপনার ফোন অন্ধকার মনে হয়, সেক্ষেত্রে আপনার ব্রাইটনেস বাড়িয়ে ইউজ করতে পারেন। বাট অল দ্য টাইম আপনি ট্রাই করবেন একটু কম ব্রাইটনেস ইউজ করার জন্য, স্পেশালি রাতের বেলা যদি আপনার ফোন ইউজ করেন, কম ব্রাইটনেসে যদি ফোন ইউজ করেন, এটা আপনার চোখের জন্য ভালো। সো এই 5টা জিনিস আপনারা যদি মেনটেন করেন, আপনি যেভাবে ফোন ইউজ করেন না কেন একদিন ফুল চার্জ ব্যাকআপ পাবেন। ইভেন আপনার ফোনের ব্যাটারি যদি 4000 বা 4200-500 মিলিঅ্যাম্পিয়ারের হয়, 4000-এর নিচে হলে আসলে খুব একটা চান্স নাই ফুল ব্যাটারি চার্জ ব্যাকআপ পাওয়ার। বাট নতুন ফোনগুলি 4000, 4500 এবং 5000 মিলিঅ্যাম্পিয়ার গুলো ইজিলি আপনি ওয়ান ডে ফুল চার্জ ব্যাকআপ পাবেন যদি এই টিপসগুলো মেনটেন করেন। সো আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।